জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তবে কোন অবস্থায় যাবে? জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে পাঠানো হবে। সম্মানজনক অবস্থায় জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে নেওয়া হবে, আর জাহান্নামীদেরকে এত লাঞ্ছনা আর অপদস্থ করে বেইজ্জতির সাথে জাহান্নামের মধ্যে পাঠানো হবে। এমন অবস্থায় পাঠানো হবে যেমনিভাবে একজন রাখাল গরুর পাল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। ওই রাখালের হাতের মধ্যে একটা লাঠি থাকে, সামনে তাকে বডিগার্ড, পিছনে তাকে বডিগার্ড, ডানে তাকে বডিগার্ড, বামে তাকে বডিগার্ড, আর মধ্যখানের মধ্যে গরু অথবা ছাগলের একটা ফাল থাকে। ওই রকম ভাবে গরু যদি এদিক সেদিক যেতে চায়, এদিক সেদিক যখনই যেতে চায় তখনই ওই রাখালটা হাতের লাঠি দিয়ে আঘাত করে। এদিক সেদিক যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ঠিক তেমনি ভাবে জাহান্নামীদেরকে একজন জাহান্নামের ফেরেশতা জাহান্নামীদেরকে এরকম জাহান্নামীদের একটা পাল বানিয়ে জাহান্নামের রাস্তা দিয়ে নিয়ে চলে যাবে। হাতের মধ্যে একটা লাঠি থাকবে, কোনো দিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। এদিকে যাবে, এদিকে ওই ফেরেশতা আঘাত করবে, ডানে পালানোর চেষ্টা করবে, ওই ফেরেশতা ডানের দিকেও আঘাত করবে, কোনো রাস্তা নাই পালানোর। এমন একটা অবস্থা হবে জাহান্নামীরা চিৎকার করবে আর সামনের দিকে অগ্রসর হবে। এই অবস্থায় জাহান্নামের গেট ছাড়া, জাহান্নামে প্রবেশ করা ছাড়া তাদের অন্য কোনো রাস্তা নাই। এত বেইজ্জতির সাথে জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানো হবে, এত শাস্তি দেওয়া হবে, সে আগুনে পুড়ে চারকার হয়ে যাবে। সেই শাস্তি ভোগ করতে করতে হাজার বছর রব্বে করিম আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দিবেন। এমন ভাবে ডাকতে থাকবে, হাজার বছর ডাকার পরেও বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও, কিন্তু না, কোনো জবাব আসতেছে না। এক পর্যায়ে যখন সময় জাহান্নামীরা হাজার বছর ডাকার পরে একেবারে আল্লাহ তাআলাকে এত রহমান এবং রাহিম বলে ডাকতে থাকবে, ওই সময় আর ডাক দেওয়া হবে, রব্বে করিম আল্লাহ আপনি পানি দেন, আমাদের বড় তৃষ্ণা পেয়েছে। ওই মুহূর্তে জাহান্নামের ফেরেশতারা তাকে এমন একটা গ্লাসের শরবত দিবে, যেই শরবতটা জাহান্নামের ময়লা পুজ দিয়ে ওই জাহান্নামটা ভরপুর ছিল। ফেরেশতারা জাহান্নামীদেরকে শরবত দিবে, জাহান্নামের ময়লা, রক্ত, পুজ, এগুলা যখন সময় জাহান্নামীর হাতে দেওয়া হবে, সে তো হাজার বছর তৃষ্ণার্ত থাকার কারণে ওই শরবতের গ্লাসটাকে হাতে নিয়ে সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দিয়ে দিবে। মুখের মধ্যে দেওয়ার পরে গলার মধ্যে আটকে যাবে। ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বে করিম আমরা হাজার বছর ডাকার পরে আপনি একটু পানি দিয়েছেন, ওই পানিটা আমরা পান করার পরে আমাদের তো এমন একটা অবস্থা হয়েছে, কিছু আমাদের গলার ভিতরে আটকে গিয়েছে, আর তো আমরা দেখতেছি আমাদের ভিতরে নারী বুড়ি সবগুলা পুরো ছারকার হয়ে গেছে। এমন একটা অবস্থা হবে যে ওই পানিটা পান করার পরে ওই জাহান্নামী ব্যক্তির ভিতর থেকে যে তার কলিজা, নারী বুড়ি, এগুলা পচে পুড়ে পিছনের পায়খানার রাস্তা দিয়ে বাহির হবে। এত লাঞ্ছনাদায়ক শাস্তি, এত কঠিন, জাহান্নামীদেরকে কোনো রকম খাদ্য দেওয়া হবে না। এই যে একটা গ্লাস পানি দেওয়া হয়েছিল, সেই পানিটা পান করার পরেও আরো তার শাস্তি দ্বিগুণ হয়েছে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, না বাঁচবে না মরবে, এমন একটা অবস্থা হবে। এমন একটা অবস্থায় হবে মধ্যকানের মধ্যে সে লাফালাফি করবে, এদিকেও যেতে পারবে না, ওই দিকেও যেতে পারবে না। জাহান্নামে তাকা ছাড়া আর তার কোনো ভিন্ন কোনো রাস্তাও থাকবে না।
আর জান্নাতীদেরকে এমন খাবার দেওয়া হবে, এমন একটা খাবার দেওয়া হবে, যেই খাবার আমরা শুনেছি যে ওলামায়ে কেরাম বলেছেন স্পেশাল খাবার তাদের জন্য তৈরি করা হবে। হ্যাঁ, নুন, এই সূরার ব্যাখ্যায় বুখারী শরীফের 731 নম্বর পৃষ্ঠায় 6 নম্বর টিকায় বলেছেন যে নুন অর্থ হলো বিরাট বড় একটি মাছ। এই মাছটা কোথায় আছে? এই মাছটা হলো এই 7টা পৃথিবী আছে একটা মহিষের উপরে, এই মহিষটা আছে একটা পাথরের উপরে, এই পাথরটা আছে একটা ওই মাছের উপরে, ওই মাছটা আছে পানির উপরে, ওই পানিটা আছে বর্তন প্লেটের উপরে, এই বর্তন প্লেট আছে আল্লাহ তাআলার কুদরতি সৈন্য বাহিনীর উপরে। ওই 7টা জমিনকে আল্লাহ তাআলা একত্র করবেন, আর মাছ দিয়া মাছের কলিজা ভুনা করে আল্লাহ তাআলা স্পেশাল বাজি তৈরি করবেন। 7টা জমিন দিয়ে রুটির কামির তৈরি করে আল্লাহ তাআলা রুটি বানাবেন। ওই 2টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে স্পেশাল মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ, এত স্পেশাল মেহমানদারি। 7টা জমিনকে রুটি বানাইয়া এবং ওই মাছটা দিয়া আল্লাহ তাআলা স্পেশাল বাজি তৈরি করে জান্নাতীদেরকে মেহমানদারি করাবে। এই এত সুন্দর নাজ নিয়ামত জান্নাতীদের জন্য। শুধু তাই নয়, ওই জান্নাতের মধ্যে একটা বাজার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে একটা বাজার দেওয়া হবে। ওই বাজারের মধ্যে তারা হুরে গিলমানদেরকে কিনে নিজের বাসার মধ্যে নিয়ে আসবে। হুরে গিলমানদেরকে নিজের বাসার মধ্যে নিয়ে আসবে। যে হুরে গিলমানকে পছন্দ করেছে তাকে নিয়ে আসবে। ওই বাজারের মধ্যে ছবি টানানো থাকবে। যদি ওই ছবিটা সে পছন্দ করে, তার মনের মধ্যে ওই ছবির প্রতি একটা ভাবনা জাগার সঙ্গে সঙ্গে ওই ছবি থেকে হুরে গিলমানটা বাহির হয়ে তার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। এরকম দুনিয়ার মধ্যে আপনি আমি কত দিকে তাকাই, আমাদের চোখের জিনা অহরহ হচ্ছে। একটার দিকে তাকাইলে তো এইটা ভালো লাগে না, আরেকটার দিকে আমরা তাকাই এইরকম ভাবে না, কিন্তু আপনার কোরাতে আইন, আপনার চক্ষু শীতল হয়ে যাবে ওই হুরে গিলমানদের প্রতি তাকালে। আল্লাহ রাসূল বলেন ওই হুরে গিলমানের এত দাম, এত সম্মান, এত ইজ্জত যে তাদের একটা ওড়না, এই ওড়নার কতটুকু দাম, 7টা জমিনকে যদি বিক্রি করা হয় এই ওড়নার দাম হবে না। সুবহানাল্লাহ, 7টা জমিন বিক্রি করলেও ওই ওড়নার দাম, এই ওড়নার মূল্যটা হবে না। এত দামি করে আল্লাহ তাআলা হুরে গিলমানদেরকে সাজিয়েছে। এজন্যই বলতেছিলাম জাহান্নামীদেরকে কত কঠিন শাস্তি দেওয়া হবে, আর জান্নাতীদেরকে কত আরামদায়ক সুস্বাদু খাবার দেওয়া হবে, আরামদায়ক বিছানা দেওয়া হবে। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন এমন একটা দিন হবে যেই দিন তোমার আমলনামা তোমার হাতের মধ্যে দেওয়া হবে। ওই কিয়ামতের কঠিন দিনের কথা তুমি চিন্তা করো। ওই কিয়ামতের কঠিন দিনের কথা চিন্তা করে বান্দা তুমি দুনিয়ার মধ্যে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো। এমন একটা অবস্থা হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে আসবে, ওহুয়া মুমিন, সেই তো ভাগ্যবান, সেই তো মুমিন। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। যার আমলনামা ডান হাতে আসবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। সে আনন্দ চিত্তে লাফালাফি করে
নিজের আত্মীয় স্বজনদের কাছে যাবে, গিয়ে তার আমলনামা পেশ করবে, হ্যাঁ দেখো আমি আজকে জান্নাতি হয়েছি, আল্লাহ তাআলা রহম পেয়েছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, সে হুরে গিলমানদের কাছে যাবে, এমনকি আত্মীয় স্বজনদের কাছে যাবে, হ্যাঁ সবার কাছেই সে যাবে, কারণ সে জান্নাতি হয়েছে, তার সার্টিফিকেট নিয়ে সবার কাছে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার কি এক অবস্থা হবে, ডান হাত এইরকম কাঁধের মধ্যে বেঁধে বাম হাতটাকে পিছনের দিকে নিয়ে তার আমলনামা যখন সময় তার হাতে দেওয়া হবে, বান্দা হাত দিতে চাইবে না, আল্লাহ তাআলার কুদরতি ভাবে তার হাতটাকে জোরে টান দিয়ে পিছনের দিকে নেওয়া হবে। কত একটা ভয়ানক অবস্থা। আমি যদি আপনাকে কিছু একটা দেই, ডান হাতে দিলে হাজার হাজার মানুষের সামনে আপনাকে কিছু একটা দিচ্ছি, ডান হাতে দিচ্ছি, কত একটা সম্মান আর ইজ্জত। আর বাম হাতে দিলে এই বড়া মজলিসের মধ্যে বাম হাতে দিলে কত একটা অপমান। কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই আপনার আত্মীয় স্বজনদের সামনে যখন সময় আপনার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ, যখন সময় বাম হাতে দেওয়া হবে তখন সময় ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সময় আপনার কি যে একটা অবস্থা হবে, আপনার নিজেই আপনি ধ্বংস হওয়ার জন্য আপনি আক্ষেপ করবেন, হায় আমি যদি এখন ধ্বংস হয়ে যেতাম তখন কি যে একটা ভালো হতো। এজন্যই আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে আল্লাহ রাসূল নামাজের পরে কান্না করেছেন যে আল্লাহ আমার হিসাব নিকাশটাকে আপনি সহজ করে দিন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হিসাব নিকাশ সহজ হওয়ার মানেটা কি? আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা ধরবেন তখন বান্দার ভিন্ন দিকে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আর যার হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে সে তো কামিয়াব, সে কামিয়াব হয়ে যাবে।